সুখোই 30 ও মিরাজ 2000-এর ভয়াবহ টক্কর। ধাক্কা খাওয়ার পর ক্র্যাশ হয়ে যায় দুটো ফাইটার জেট। মধ্যপ্রদেশে ভারতীয় বায়ুসেনার সুখোই 30 ও মিরাজ 2000 দুর্ঘটনার কবলে। মধ্যপ্রদেশের মুরেল্লার নিকটে দুটো যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এদের মধ্যে একটা বিমান সুখোই 30 এবং অন্যটা মিরাজ 2000। দুর্ঘটনার পর দুটো জেটেই আগুন লেগে যায়। এই দুটো জেট গোয়ালিয়র এয়ারবেস থেকে উড়েছিল, কিন্তু কোনো কারণবশত দুই বিমান একে অপরের সঙ্গে ধাক্কা খায়। খবর পেতেই সেনার সঙ্গে স্থানীয় পুলিশ তদন্ত কার্য শুরু করে দেয়। দুর্ঘটনা কিভাবে হলো সেটা এখনো ঠিকমতো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু তথ্য যেটা উঠে আসছে সেটাই বলা হচ্ছে দুটো বিমান নিজেদের মধ্যে ধাক্কা খায়। দুটো বিমান আদৌ ধাক্কা খেয়েছিল নাকি না সেটা তো বায়ুসেনার কোর্ট অফ এনকোয়ারির পরে নিশ্চিত হবে। সূত্র থেকে জানা যাচ্ছে দুর্ঘটনার সময় সুখোয়ে দুজন পাইলট ও মিরাজে একজন পাইলট ছিলেন। আকাশে আগুন লাগা অবস্থায় দ্রুতগতিতে দুটো জেটি নিচের দিকে নামতে থাকে। দুটো ফাইটার জেটি রিটার্ন ফ্লাইটে ছিল। আকাশে ওড়ার কিছু সময় পরই এই দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। স্থানীয় মানুষদের সহায়তায় পুলিশ চিরুনি তল্লাশি চালায়, যার পরেটা আন্দাজ করা যাচ্ছে লোকসান কতটা হয়েছে। তল্লাশি চালানোর সময় পুরো জঙ্গলে বিমানের ভাঙা ভাঙা টুকরো দেখতে পাওয়া যায়। ওদিকে দুর্ঘটনার খবর পেতেই সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহাশয় বায়ুসেনা প্রমুখকে ফোন করে সম্পূর্ণ খবরাখবর নেন। তারপর উনি সেনাধ্যক্ষকে দুর্ঘটনার কারণে তদন্ত করে দ্রুত মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি ত্রাণ কার্য দ্রুত করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই ধরনের ঘটনা আমাদের জন্য সত্যি ভীষণ দুঃখজনক। এই নিয়ে ভারত বিরোধীরা প্রোপাগান্ডা চালানো শুরু করে দেবে, ভারতের ইমেজ নষ্ট করার চেষ্টা করবে, ভারতীয় বায়ুসেনার মজা ওড়াবে। আর একজন ভারতীয় হিসাবে এগুলো মুখ বুজে সহ্য করা কখনোই সম্ভব নয়। তাই যদি দেখেন কোনো কিছু না জেনে কেউ ভারতকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছে, তাহলে তৎক্ষণাৎ ওখানে প্রতিবাদ করুন। এটাই আপনাদের সকলের কাছে অনুরোধ।